আমি অসুখে বিসুখে মরতে চাই না, বুড়া হয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মরতে চাই না। আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হতে চাই এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করতে চাই। এই পথ শাহাদাতের পথ, এই পথ জিহাদের পথ, এই পথ মুক্তির পথ, এই পথ দিন প্রতিষ্ঠার পথ, এই পথ নবী এবং সাহাবীদের পথ। আজকে হিজবুত তাওহীদ ছাড়া এই পথ কারো কাছে জানা নাই। ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মহানগর হিজবুত তাওহীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদ বর্তমানে সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে উগ্রবাদ ও বিভেদ ছড়িয়ে দিচ্ছে, যার ফলে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধ অনেকের কাছে আড়াল হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। তাই ধর্মের নামে উগ্রতা, সহিংসতা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে শান্তি ও সম্প্রীতি সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে মানবতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, এই ধরনের বাদ মতবাদের আনুগত্য করতে পারো না। তোমরা আনুগত্য করবা কার? হুকুম মানবা কার? ইবাদত করবে কার? সেজদা দিচ্ছ কাকে? এই সেজদার মানি হচ্ছে আল্লাহ। আমি বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমি তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। আজ আমরা মসজিদে গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহরে সেজদা করি, আর বাস্তব জীবনে আইন কানুন মানে ব্রিটিশের অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার সেজদা করছি। আমাদের বাস্তব জীবনের প্রভু আল্লাহ নন, ওরা। আলোচনা সভায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত শ্রোতারা ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে বক্তাদের বক্তব্যের প্রতি সমর্থন জানান। আপনারা মসজিদে নামাজ পড়ান, মানুষ আপনাদের পিছনে নামাজ পড়ে, ইক্তাদাইতুল বিহাজাল ইমাম এটা বলে। আপনারা ঈদের নামাজ পড়ান, মানুষ নামাজের সময় যাওয়ার সময় আপনাদেরকে টাকা দিয়ে যায়। কেউ মারা গেলে আপনাদেরকে ডাকে, গরু কিনলে আপনাদেরকে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে জবাই করার জন্য, বিয়ে করার জন্য বসে থাকে। আপনি শিখাইয়া দেন, তারপরে বিয়ে করে। যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের জনগণ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না। কেন এই কথা বললেন না? জিহাদ করা তোমাদের জন্য ফরজ। আমার নবী 108টা যুদ্ধ করেছেন, তোমরা সারা জীবন যুদ্ধের চিন্তাও করোনি। তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের আইন প্র্যাকটিস করেছো। এই ব্রিটিশের আইন মানলে, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে চললে আমাদের ইমান থাকে না। এই কথা কেন বলনি? এ কথা বলা কি ওনাদের দায়িত্বের মধ্যে ছিল না? এ কথা বলা কি ইমাম সাহেবদের, মাদ্রাসার মুহতামিমদের দায়িত্বের মধ্যে ছিল না? ঢাকা মহানগর হিজবুত তাওহীদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দা পন্নী, যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি তসলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল অপতৎপরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।